আরে আরে কাকে দেখছি আমি? ইয়াসিন ভাই, আসসালামু আলাইকুম। চা পানি বিড়ি খাওয়ার জন্য কিছু দে। কি করে? Hey, what's up guys? কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গাইস, আবার স্বাগতম আমার এলোমেলো ব্লগে। আজকে কয়েকটা স্ট্যান্ড করতে যাচ্ছি, তো ভাবলাম যে শুধু শর্ট ভিডিওর জন্য ভিডিও করে লাভ নাই, তো বড় ভিডিও দেখার জন্য তো অনেকে এক্সাইটেড হয়ে থাকে। এখন হেঁটে বাজারে যেতেছি, বাজারে যে ভাতিজাকে খুঁজবো, ভাতিজা আছে কিনা। বাজারে চলে আসলাম, বাইকটা এখন নিয়ে আসি। আর আমার বাইকটা এইখানে রাখা আছে এই গোডাউনে। বাইকটা বের করে নিয়ে যাব শুট করতে, দেন অনেক মজা হবে, তো সাথেই থাকো। লেটস গো। আচ্ছা, গাড়ি এই গোডাউনে মেরি টাট্টু ঘোরা। এই যে গাইস, ভাতিজা বাজারে গেম খেলতেছে না কি করছে, তোর আমি খুঁজতেছি। ল ভিডিও বানাইতে যাবো। কি করে? হাই, দেখলাম ইউটিউবে সাবস্ক্রাইবার নাকি? ইউটিউব প্রত্যেক ভিডিও দেখি ভাই। তাই দেখলাম। গাইস, রাস্তায় চলার পথে হঠাৎ যখন এরকম ছোট ভাইদের সাথে দেখা হয়ে যায়, তারা আমাকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং আমারও অনেক ভালো লাগে। আবার রাস্তার মাঝখানে হাতি মামার সঙ্গে দেখা হয়ে যায়। তুমি আসি না? বলো বলো আমি কে? তোমার আমার কিন্তু অনেকগুলো হাতির সাথে ভিডিও আছে। রানা চিনো? রানা, উজ্জ্বল, হাতির মাউত উজ্জ্বল, সব চিনো? এইটা কোথাকার হাতি? এটা বাচ্চা হাতি মনে হয়, সিরাজগঞ্জের। এখন বলো কি করতে পারি? গাইস, আমি যখন আমার পরিচয়টা দিলাম তখন ও চুপ হয়ে গেল। আর বেসিক্যালি গাইস, ওরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া থামিয়ে হাতিকে খাওয়ানোর জন্য কিছু টাকা পয়সা নিয়ে থাকে। আর আমি বলেছিলাম হাতির সঙ্গে আমার ভিডিও করা আছে, এই ভিডিও ডিসক্রিপশনে হাতির ভিডিওটা পেয়ে যাবে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওটা দেখা শেষ হয়ে গেল, হাতির ওই ভিডিওটা দেখে এসো। কেমন? হাতির উপরে যে বসেছিল ওকে আমি বললাম, দেখ আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুই পারলে আমাকে কিছু টাকা পয়সা দে, এতদিন তো টাকা তুলেই গেলি, এবার আমাদেরকে নয় দে, গাড়িতে তেল তুলে ঘোরাঘুরি করি। আমি হাতিয়া লাগে চাইলাম যে তুমি আমাকে দাও চা পানি খাওয়ার খরচা, ফাতিলের খরচা। মজা আ গয়া ভাই। বৃষ্টি নামলে একটাই সমস্যা গাইস, বৃষ্টিতে ডুবু হয়ে যায়। বৃষ্টি থামলো আর আমরা বের হইলাম, সব ঠিকঠাক আছে। চলো যাওয়া যাক। আজকে আমরা কাশফুল নিয়ে ভিডিও বানাবো। চলো, আমাদের এখানে নাকি অনেক কাশফুল ফুটেছে, চলো আমি রাইড করবো না। ভাইস্তা চাবি দাও। ধরতে পারলাম না, মিস্টেক। ভাইস্তা তুমি পিছনে, কারণ আমি পিছনে বসবো না গাইস। যদি আমি পিছনে বসি তাহলে বুঝতে তো পারছেন যেভাবে কেঁদো ছিটকাবে, পুরা গেঞ্জিটাই নষ্ট হয়ে যাবে। ভাইস্তা তুমি বসো পিছনে, সেফটি। ও ভাইস্তা তো আবার সেফটিও আছে, যে সেফটি ফার্স্ট, ব্যাগের মধ্যে সব কেঁদোগুলো আটকে যাবে। গাইস, ধরো তোমরা গেটআপ সেটআপ নিয়ে বের হয়েছো, রাস্তাতে বের হয়ে দেখছো এতখানি পানি, তোমরা এই মুহূর্তে কি করবা? জুতা খুলে যাইবা নাকি অন্য রাস্তাতে ঘুরে যাইবা? বাট আমাদের কাছে একটা গুড আইডিয়া আছে, চলো গাইস সেটা তোমাদেরকে দেখায়। গাইস, মামুন এই মুহূর্তে হ্যান্ডস্ট্যান্ড করে এই সমুদ্র পাড়ি দিবে। ও যদি জুতা না ভিজিয়ে এই সমুদ্র পাড়ি দিতে পারে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও। আরে বাহ, ও তো খুব ইজিলি ভাবে এই সমুদ্রটা হ্যান্ডস্ট্যান্ড করে পাড়ি দিয়ে দিল। এবার গাইস আমার পালা, চলেন গাইস দেখা যাক আমি কি করতে পারি। গাইস, তোমাদের কি মনে হয় আমি কি হ্যান্ডস্ট্যান্ড করে এত বড় সমুদ্র জুতা না ভিজিয়ে পাড়ি দিতে পারবো? আর যদি গাইস আমি পাড়ি দিতেই পারি তাহলে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে ওকে, কি করছো ওই লোক? লাইক করে দিও প্লিজ গাইস, লাইক করে দিও। তোমার মারি ব্যাক করছে। গাইস থ্যাংক ইউ, এই আইডিয়া কাজে লাগে, তোমরা রিল্যাক্সে জুতা না ভিজে আসতে পারো। আইডিয়াটা কেমন ছিল কমেন্ট সেকশনে জানাও। আমার মাঝে একটা দুষ্টামি বুদ্ধি চলতেছে। তো গাইস, এখন বাদে আসলাম, বাদে এসে নৌকা দেখতে পেলাম। আর এই নৌকাতে আমি কিন্তু দুই একটা স্ট্যান্ড করেছিলাম। ইব্রাহিম কিন্তু গাইস আমাদের মতো কথা বলতে পারে না, কেউ বুঝতে পারবে না যে আসলে ও কথাও বলতে পারে না, গানেও শুনতে পারে না। গাইস, ইব্রাহিমকে আমি ইশারায় বুঝাচ্ছিলাম যে এখন আমরা যেটা করব, এই নৌকাটা দোলাবো, দোলাতে দোলাতে হাতটা ছেড়ে দিব শূন্যের উপরে। এই স্ট্যান্ডে করার জন্য আমি রেডি, লেটস গো।
এটা কিন্তু আমি যখন আমি বাদে ছিলাম তখন ইব্রাহিমকে আমি ফলো করেছিলাম। ইব্রাহিম দেখি ও লোকজনদেরকে নিয়ে যখন দোলনা দিচ্ছিল তখন সে এবার দোলাতে দোলাতে শূন্যের উপরে হাত ছেড়ে দিচ্ছিল। আমি বললাম এটা আমি করতে পারবো, ও আমাকে ইশারায় বুঝাচ্ছিল হ্যাঁ এটা আপনিও করতে পারবেন। তারপর আমি সাহস করে চেষ্টা করলাম, দেন হয়ে গেল। তো গাইস এখন আমরা কাশফুলের এখানে আসছি, কাশফুল নিয়ে একটা শুট করব যেটা আমার শর্ট ভিডিওতে তোমরা পেয়ে যাবা। তো আমরা আসবো বলে কাশফুল মনে করে যে আপুরা ভাই ব্রাদাররা নিয়ে সব শেষ করে ফেলছে, আমাদের জন্য একটু রাখি করে। গাইস বি কেয়ারফুল, এগুলা চিরার সময় তোমার হাত সেফ রাখো, কারণ এগুলো যে ধার যদি একটুখানি হাত লাগে তাহলে সাথে সাথে কেটে যাবে, এটা 100%। তোমরা নিবা? সাবস্ক্রাইব করে দাও, একটা দিব, পার্সেল করে পাঠাই দিব। কাশফুল যত আছে সব দিয়ে দিব তোমাদেরকে, সাবস্ক্রাইব করে দিও। তুমি এত ছোট ছোট নিবা না, ছোট মানুষ ছোটটা নাও। আমাদের কাশফুল যথেষ্ট পরিমাণে নেওয়া হয়ে গেছে, এখন আমরা শুট করার জন্য। আমিও তোমার জন্য কাশফুল তুললাম তোমাকে দেবো বলে, তুমি একটু লাইনে থাকো, আমি একটু চিপাই গেলাম। কি করে চারিদিকে এই কাশফুল, তো কাশফুল কি ভালো লাগে? পালছে এনে যায় এনে কাশফুল, চারিদিকে কাশফুল, দূর আবার এনে কাশফুল পালছে। अबे साले কাশফুল নে গার্লফ্রেন্ড নে কাশফুল দিমু পারাই কি করছিস? হেই শালা এটা তোর গার্লফ্রেন্ড নিক দিস। আমার গার্লফ্রেন্ড নাই, তাও দিস, বাংলা দিস। এটা আমি নিয়ে গেলাম। আচ্ছা জান ওষুধ ওই কাশফুল বিক্রি করে ওষুধ কিনো। কি করে ওষুধ তাহলে काशफुल माता है জাকি বলে কম হইছে। গাইস আমরা কি কষ্ট করছি, আমাদের থেকে দ্বিগুণ কষ্ট করছে এবং ধৈর্য ধরে রাখছে ভাতিজা এবং ইমন ভাই। এরা শুট নিতে নিতে উনারাই বিরক্ত হয়ে গেছে। তাহলে ভাবেন গাইস আমাদের কি অবস্থা। ভাতিজা রিল্যাক্সে খাও, দোয়া করে দিও, পানি খাওয়াইতেছে কিন্তু। গাইস আজকে ভিডিও শেষ করে রাতের বেলা একটু ঘোরাঘুরি করার পর আমরা যার যার মতো বাসায় চলে যাচ্ছি। ফাইনালি এটাকে রেখে দিলাম। বাই বাই বেব, গুড নাইট, সি ইউ টুমরো। আর এখানে ব্লগটা শেষ করছি।